হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন। আজ আমরা মহাভারত আদি পর্বে সম্ভব পর্ব অধ্যায়ে দেবযানী শর্মিষ্ঠা ও যযাতির বিষয়ে জানব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। গত পর্বে আমরা জানতে পেরেছিলাম বৃহস্পতি ছিল হচ্ছে দেবতাদের আচার্য, আর শুক্রাচার্য ছিলেন হচ্ছে অসুরদের আচার্য। তো দেবতা এবং অসুরদের মধ্যে বরাবরই দ্বন্দ্ব বলুন বা যুদ্ধ বলুন বরাবরই থাকতো। সেই যুদ্ধে যখনই কোনো যুদ্ধ হতো, সেই যুদ্ধে দেবতারা যেরকম নিহত হতো, অসুররাও নিহত হতো। কিন্তু এখানে দেবতারা নিহত হলে বৃহস্পতি কিন্তু সেই সঞ্জীবনী বিদ্যা কিন্তু জানতো না, আর শুক্রাচার্য কিন্তু সঞ্জীবনী বিদ্যা জানতো। তাই অসুররা নিহত হলে শুক্রাচার্যের সেই সঞ্জীবনী বিদ্যার দ্বারায় আবার তারা প্রাণ ফিরে পেত, যার ফলে দেবতারা ঠিক করেছিল যে বৃহস্পতির পুত্র কচ সেই সঞ্জীবনী বিদ্যা শুক্রাচার্যের কাছ থেকে শিখবে। কচ শুক্রাচার্যের কাছ থেকে সঞ্জীবনী বিদ্যা শেখার সময় দেবযানী অর্থাৎ শুক্রাচার্যেরই কন্যা দেবযানী কচের প্রেমে পড়েছিল। কিন্তু কচ যে অভিসন্ধি নিয়ে যে সঞ্জীবনী বিদ্যা শিখবে বলে শুক্রাচার্যের কাছে এসেছিল, সেটা অসুররা জানতে পারাতে বহুবার তাকে হত্যা করেছিল, অর্থাৎ কচকে বহুবার হত্যা করেছিল সেই অসুররা। কিন্তু শুক্রাচার্যের সঞ্জীবনী বিদ্যার কৃপায় কচ আবার বারবার প্রাণ ফিরে পায়। এই যে ঘটনাগুলো ক্রমাগত যে ঘটেছিল, তার ফলেই কিন্তু কচের এই যে মারা যাওয়া বা কচ আবার যে প্রাণ ফিরে পাচ্ছে, এতে দেবযানী তার প্রতি একটু দুর্বল হয়ে পড়েছিল, তাই তাকে হারাতে চায়নি, আর সেজন্যই সে প্রেম নিবেদন করে। কিন্তু কচ কিন্তু দেবযানীকে নিজের ভগ্নী স্বরূপ দেখত। যাই হোক, কচ কোনো রকম সঞ্জীবনী বিদ্যা শিখে আবার স্বর্গলোকেই ফিরে যায়, কিন্তু দেবযানীকে তার প্রেম নিবেদনের যে বিষয়টা যেটা ছিল সেটা প্রত্যাখ্যানই করে। এবার আমরা যেটা জানছি সেটা হচ্ছে দেবযানী শর্মিষ্ঠা এবং যযাতি। তো কচ তো ফিরে গেল, দেবতারা আনন্দিত হয়ে সঞ্জীবনী বিদ্যা শিখলেন। তারপর কিন্তু ইন্দ্র অসুরগণদের বিরুদ্ধে বারবার অভিযান শুরু করলেন। এক রমণীয় বনে কতগুলি কন্যা জলকেলি করছে দেখে ইন্দ্রিয় বায়ু রূপ ধরে তাদের বস্ত্রগুলি মিশিয়ে দিলেন, আর সেই কন্যাদের মধ্যে অসুর প্রতি বিষপর্বার কন্যা শর্মিষ্ঠা ছিলেন। তিনি ভ্রমক্রমে দেবযানীর বস্ত্র পরে নিলেন। এই দেখে দেবযানী তখন বললেন, অসুরী, আমার শিষ্যা হয়ে তুই আমার কাপড় নিলি কেন? তুই সদাচারহীনা, তোর কখনোই ভালো হবে না। শর্মিষ্ঠা তখন বললেন, তোর পিতা বিনীত হয়ে নিচে বসে স্তুতি পাঠকের ন্যায় আমার পিতা স্তব করেন। তুই যাচকের কন্যা, আর আমি দাতার কন্যা। যাচকই তুই যতই বিলাপ কর, গড়াগড়ি দে, বিবাদ কর বা রাগ দেখা, তোর অস্ত্র নেই আর আমার অস্ত্র আছে। ভিক্ষুকই তুই নিঃস্ব হয়ে ক্ষোভ করছিস, আমি তোকে গ্রাহ্য করি না। ঝগড়া করবার জন্য তুই নিজের সমান লোক পাবি। দেবযানী নিজের বস্ত্র নেবার জন্য টানতে লাগলেন। তখন শর্মিষ্ঠা ক্রোধে অধীর হয়ে তাকে এক কূপের মধ্যে ঠেলে ফেলে দিলেন এবং মরে গেছেন মনে করে নিজের ভবনে চলে গেলেন। সেই সময় মৃগয়া শ্রান্ত ও পিপাসিত হয়ে রাজা যযাতি অশ্বরোহণে সেই কূপের কাছে এলেন। তিনি দেখলেন কূপের মধ্যে অগ্নিশিখার ন্যায় এক কন্যা রয়েছে। রাজা তাকে আশ্বস্ত করে দেবযানী নিজের পরিচয় বললেন, আপনাকে সৎকুল ভাব শান্ত বীর্যবান দেখছি, আমার দক্ষিণ হস্ত ধরে আপনি আমাকে তুলুন। যযাতি দেবযানীকে উদ্ধার করে রাজধানীতে তখন চলে গেলেন। দেবযানীর দাসীর মুখে সংবাদ পেয়ে শুক্র সেখানেই এলেন। তিনি কন্যাকে আলিঙ্গন করে বললেন, বোধহয় তোমার কোনো পাপ ছিল, তারই এই প্রায়শ্চিত্ত হয়েছে। দেবযানী বললেন, প্রায়শ্চিত্ত হোক বা না হোক, শর্মিষ্ঠা ক্রোধে রক্তচক্ষু হয়ে আমাকে কি বলেছে শুনুন। তুই স্তুতিকারী যাচকের কন্যা, আর আমি দাতার কন্যা। তোর পিতা যা স্তুতি করেন, পিতা শর্মিষ্ঠা কথা যদি সত্য হয় তবে তার নতি স্বীকার করব, এই কথা তার সখীকে আমি বলেছি। শুক্র বললেন, তুমি স্তাবক আর যাচকের কন্যা নও, তুমি যার কন্যা তাকেই সকলে স্তব করে। বৃষপর্বা ইন্দ্র আর রাজা যযাতি যা জানেন। যিনি সজ্জন তার পক্ষে নিজের গুণ বর্ণনা কষ্টকর, সেজন্য আমি কিছু বলতে চাই না। কন্যা, ওঠো।
আমরা ক্ষমা করে নিজের গৃহে যাই। সাধুজনের ক্ষমাই শ্রেষ্ঠ গুণ। ক্ষমার দ্বারা ক্রোধকে যে নিরস্ত করতে পারে সে সর্বজগৎ জয় করতে পারে। দেবযানী বললেন, পিতা, আমি ওসব কথা জানি না, কিন্তু পণ্ডিতরা বলেন নিজ লোকের কাছে অপমানিত হওয়ার চেয়ে মরণ অনেক ভালো। অস্ত্রাঘাতে যে ক্ষত হয় তা সারে, কিন্তু বাকক্ষত কখনোই সারে না। তখন শুক্র ক্রুদ্ধ হয়ে দানবরাজ বৃষপর্বার কাছে গিয়ে বললেন, রাজা, পাপের ফল সদ্য দেখা যায় না, কিন্তু যে বারবার পাপ করে সে সমূলে বিনষ্ট হয়। আমার নিষ্পাপ ধর্মজ্ঞ শিষ্য কচকে তুমি বধ করেছিলে। তোমার কন্যা আমার কন্যাকে বহু কটু কথা বলে কূপে ফেলে দিয়েছে। তোমার রাজ্যে আমরা আর বাস করব না। বৃষপর্বা বললেন, যদি আমার প্ররোচনায় কচ নিহত হয়ে থাকে বা দেবযানীকে শর্মিষ্ঠা কটু কথা বলে থাকে, তবে আমার যেন অসদ্গতি হয়। আপনি প্রসন্ন হন, যদি চলে যান তবে আমরা সমুদ্রে প্রবেশ করব। শুক্র বললেন, দেবযানী আমার অত্যন্ত প্রিয়, তার দুঃখ আমি সইতে পারি না, তোমরা তাকে প্রসন্ন করো। বৃষপর্বা সবান্ধবে দেবযানীর কাছে গিয়ে তার পায়ে পড়ে বললেন, দেবযানী, প্রসন্ন হও, তুমি যা চাইবে তাই দেব। দেবযানী বললেন, সহস্র কন্যার সহিত শর্মিষ্ঠা আমার দাসী হোক। পিতা আমার বিবাহ দিলে তারা আমার সঙ্গে যাবে। দৈত্যগুরু শুক্রাচার্যের রোষ নিবারণের জন্য শর্মিষ্ঠা দাসিত্ব স্বীকার করলেন। দীর্ঘকাল পরে একদিন দেবযানী শর্মিষ্ঠা ও সহস্র দাসীর সঙ্গে বনে বিচরণ করছিলেন। এমন সময় রাজা যযাতি মৃগের অন্বেষণে পিপাসিত ও শ্রান্ত হয়ে আবার সেখানে উপস্থিত হলেন। তিনি দেখলেন রত্নভূষিত দিব্য আসনে সুহাসিনী দেবযানী বসে আছেন। রূপে অতুলনীয়, স্বর্ণলঙ্কার ভূষিতা এবং একটি কন্যা কিঞ্চিত নিম্ন আসনে বসে দেবযানীর পদসেবা করছেন। যযাতির প্রশ্নের উত্তরে দেবযানী পরিচয় দিয়ে বললেন, যযাতি তখন বললেন যে অসুররাজ কন্যা কি করে আপনার দাসী হলেন জানতে আমার বড় কৌতূহল হচ্ছে। এমন সর্বাঙ্গ সুন্দরী আমি পূর্বে কখনো দেখিনি। আপনার রূপ এর রূপের তুল্য নয়। দেবযানী উত্তর দিলেন, সবই দৈবের বিধানে ঘটে। এর দাসিত্ব সেই কারণেই হয়েছে। আকার, বেশ ও কথাবার্তায় আপনাকে রাজা বোধ হচ্ছে। আপনি কে? যযাতি বললেন, আমি রাজা যযাতি, মৃগা করতে এখানে এসেছিলাম। এখন অনুমতি দিন, ফিরে যাব। দেবযানী বললেন, শর্মিষ্ঠা আর এই সমস্ত দাসীর সঙ্গে আমি আপনার অধীন হচ্ছি। আপনি আমার ভর্তা ও সখা হন। যযাতি বললেন, সুন্দরী, আমি আপনার যোগ্য নই। আপনার পিতা ক্ষত্রিয় রাজাকে কন্যাদান করবেন না। দেবযানী বললেন, ব্রাহ্মণ আর ক্ষত্রিয় পরস্পরের সংশ্লিষ্ট। আপনি পূর্বেই আমার পানি গ্রহণ করেছেন, আমিও আপনাকে বরণ করছি। দেবযানী তখন তার পিতাকে ডাকিয়ে এনে বললেন, পিতা, এই রাজা যযাতি আমার পানি গ্রহণ করে কূপ থেকে উদ্ধার করেছিলেন। আপনাকে প্রণাম করছি, এর হস্তে আমাকে সম্প্রদান করুন। আমি অন্য পতি বরণ করব না। শুক্র বললেন, প্রণয় ধর্মের অপেক্ষা রাখে না, তাই তুমি যযাতিকে বরণ করেছ। কচের সাপে তোমার স্ববর্ণের বিবাহ হতে পারে না। যযাতি, তোমাকে এই কন্যা দিলাম, একে তোমার মহিষী করো। আমার বরে তোমার বর্ণসংকরজনিত পাপ হবে না। বৃষপর্বার কন্যা এই কুমারী শর্মিষ্ঠাকে তুমি সসম্মানে রেখো, কিন্তু একে শয্যায় রেখো না। দেবযানী শর্মিষ্ঠা আর দাসীদের নিয়ে যযাতি তার রাজধানীতে গেলেন। দেবযানীর অনুমতি নিয়ে তিনি অশোকবনের নিকট শর্মিষ্ঠার জন্য পৃথক গৃহ নির্মাণ করিয়ে দিলেন এবং তার অন্ন বস্ত্রাদি উপযুক্ত ব্যবস্থা করলেন। সহস্র দাসীও শর্মিষ্ঠার কাছেই রইল। কিছুকাল পরে দেবযানীর একটি পুত্র হল। শর্মিষ্ঠা ভাবলেন, আমার পতি নেই, বৃথা যৌবনবতী হয়েছি, আমিও দেবযানীর ন্যায় নিজের পতি বরণ করব। একদা যযাতি বেড়াতে বেড়াতে অশোকবনে এসে পড়লেন। শর্মিষ্ঠা রাজা যযাতিকে সংবর্ধনা করে কৃতাঞ্জলি হয়ে বললেন, মহারাজ, আমার রূপকুলশীল আপনি জানেন, আমি প্রার্থনা করছি আমার ঋতু রক্ষা করুন। যযাতি বললেন, তুমি সর্ববিষয়ে আনন্দিতা তা আমি জানি, কিন্তু তোমাকে শয্যায় আহ্বান করতে শুক্রাচার্যের নিষেধ আছে। শর্মিষ্ঠা বললেন, মহারাজ, পরিহাসে স্ত্রীলোকের মনোরঞ্জনে, বিবাহকালে প্রাণ সংশয়ে এবং সর্বস্ব নাশের সম্ভাবনায় এই 5 অবস্থা মিথ্যা বললে পাপ হয় না। যযাতি বললেন, আমি রাজা হয়ে যদি মিথ্যাচরণ করি তবে প্রজারাও আমার অনুসরণ করে মিথ্যা কথনে পাপে বিনষ্ট হবে। শর্মিষ্ঠা বললেন, যিনি সখীর পতি তিনি নিজের পতির তুল্য।
দেবযানীকে বিবাহ করে আপনি আমারও পতি হয়েছেন। পুত্রহীনার পাপ থেকে আমাকে রক্ষা করুন। আপনার প্রসাদে পুত্রবতী হয়ে আমি ধর্মাচরণ করতে চাই। তখন যযাতি শর্মিষ্ঠার প্রার্থনা পূরণ করলেন। শর্মিষ্ঠার দেবকুমার তুল্য একটি পুত্র হলো। দেবযানী তাকে বললেন, তুমি কামের বশে একই পাপ করলে? শর্মিষ্ঠা বললেন, একজন ধর্মাত্মা বেদজ্ঞ ঋষি আমার কাছে এসেছিলেন, তারই বরে আমার পুত্র হয়েছে, আমি অন্যায় কিছু করিনি। দেবযানী প্রশ্ন করলেন, সেই ব্রাহ্মণের নাম, গোত্র বা বংশ কি? শর্মিষ্ঠা বললেন, তিনি তপস্যার তেজে সূর্যের ন্যায় দীপ্তমান, তার পরিচয় জিজ্ঞাসা করবার শক্তি আমার ছিল না। দেবযানী বললেন, তুমি যদি বর্ণজ্যেষ্ঠ ব্রাহ্মণ থেকে অপত্য লাভ করে থাকো তাহলে আমার আর কোনো ক্রোধ নেই। কালক্রমে যদু ও তুবর্ষ নামে দেবযানী 2 পুত্র এবং দুর্য, অনু ও পুরু নামে শর্মিষ্ঠা 3 পুত্র হলো। একদিন দেবযানী যদাতির সঙ্গে উপবনে বেড়াতে বেড়াতে দেখলেন দেবকুমার তুল্য কয়েকটি বালক নির্ভয় খেলা করছে। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, বৎসগণ, তোমাদের নাম কি, বংশ কি, পিতাকে? বালকেরা যযাতি আর শর্মিষ্ঠার দিকে আঙুল বাড়িয়ে বললে, এই আমাদের পিতামাতা। এই বলে তাদের রাজা কাছে এলো, কিন্তু দেবযানী সঙ্গে থাকায় রাজা তাদের আদর করলেন না। তারা কাঁদতে কাঁদতে শর্মিষ্ঠার কাছে এলো। দেবযানী শর্মিষ্ঠাকে বললেন, তুমি আমার অধীন হয়ে অসুর স্বভাবের বশে আমার অপ্রিয় কার্য করেছ, আমাকে তোমার ভয় নেই? শর্মিষ্ঠা উত্তর দিলেন, আমি ন্যায় আর ধর্ম অনুসারেই চলছি, তোমাকে ভয় করি না। এই রাজশ্রীকে তুমি যখন পতিরূপে বরণ করেছিলে তখন আমিও বরণ করেছিলাম। যিনি আমার সখীর পতি, ধর্ম অনুসারে তিনি আমারও পতি। তখন দেবযানী বললেন, রাজা, তুমি আমার অপ্রিয় কার্য করেছ, আর আমি এখানে থাকব না। এই বলে তিনি ক্রুদ্ধ হয়ে অশ্রুসিক্ত নয়নে শুক্রাচার্যের কাছে গিয়ে বললেন, রাজা পিছু পিছু তার সাথে গেলেন। দেবযানী বললেন, অধর্মের কাছে ধর্ম পরাজিত হয়েছে, যে নিচ যে উপরে উঠেছে। শর্মিষ্ঠা আমাকে অতিক্রম করেছে। পিতা, রাজা যযাতি শর্মিষ্ঠার গর্ভে 3 পুত্র উৎপাদন করেছেন, আর দুর্ভাগ্য আমাকে 2 পুত্র দিয়েছেন। ইনি ধর্মজ্ঞ বলে খ্যাত, কিন্তু আমার মর্যাদা লঙ্ঘন করেছেন। শুক্র ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিলেন, মহারাজ, তুমি ধর্মজ্ঞ হয়ে অধর্ম করেছ, আমার উপদেশও গ্রাহ্য করনি। অতএব দুর্জয় জরার তোমাকে আক্রমণ করবে। শাপ প্রত্যাহারের জন্য যযাতি বহু অনুনয় করলে শুক্র বললেন, আমি মিথ্যা বলি না, তবে তুমি যদি ইচ্ছা করো তবে তোমার জরা অন্য কাউকে দিতে পারবে। যযাতি বললেন, আপনি অনুমতি দিন, যে পুত্র আমাকে তার যৌবন দেবে সেই রাজ্য পাবে এবং পুণ্যবান কীর্তিমান হবে। শুক্র বললেন, তাই হবে। যযাতি রাজধানীতে এসে জ্যেষ্ঠপুত্র যদুকে বললেন, বৎস, আমি শুক্রের শাপে জরাগ্রস্ত হয়েছি, কিন্তু যৌবন ভোগে এখনও তৃপ্ত হইনি। আমার জরা নিয়ে তোমার যৌবন আমাকে দাও, সহস্র বৎসর পরে আবার তোমাকে যৌবন দিয়ে নিজের জরা ফিরিয়ে নেব। যদু উত্তর দিলেন, জরায় অনেক কষ্ট, দুর্বল হয়ে যাব, অকর্মণ্য হয়ে যাব, যুবক চেহারা আমার আর থাকবে না। আমার চেয়ে প্রিয়তর পুত্র আপনার আরও তো আছে, তাদের বলুন। যযাতি বললেন, তুমি আমার পুত্র হয়েও আমার অনুরোধ রাখলে না, তখন তোমার সন্তান রাজ্যের অধিকারও হবে না। তারপর যযাতি একে একে তুবর্ষু, দুর্য এবং অনুকেও অনুরোধ করলেন, কিন্তু কেউ জরা নিয়ে যৌবন দিতে সম্মত হলেন না। যযাতি তাদের এইরূপ শাপ দিলেন, তুবর্ষুর বংশলোপ হবে, তিনি অন্তজ ও ম্লেচ্ছ জাতির রাজা হবেন। দুর্য কখনো অভীষ্ট লাভ করবেন না, তিনি অতি দুর্গম দেশে গিয়ে ভোজ উপাধি নিয়ে বাস করবেন। অনু জরাবন্তী হবেন এবং তার সন্তান যৌবন লাভ করেই মরবে, তিনি অগ্নিহোত্রাদি ক্রিয়াহীন হবেন। যযাতির কনিষ্ঠ পুত্র পুরু পিতার অনুরোধ শুনে তখনই বললেন, মহারাজ, আপনার আজ্ঞা পালন করব, আমার যৌবন নিয়ে অভীষ্ট সুখ ভোগ করুন, আপনার জরা আমি নেব। যযাতি প্রীত হয়ে বললেন, বৎস, তোমার রাজ্যে সকল প্রজা সর্ব বিষয়ে সমৃদ্ধি লাভ করবে। পুরুর যৌবন পেয়ে যযাতি অভীষ্ট বিষয়ে ভোগ করলেন এবং প্রজাপালন এবং বহুবিধ ধর্মকর্মের অনুষ্ঠান করতে লাগলেন। সহস্র বৎসর অতীত হলে তিনি পুরুকে বললেন, পুরু, তোমার যৌবন লাভ করে আমি ইচ্ছা অনুসারে বিষয় ভোগ করেছি। কাম্যবস্তুর উপভোগ কখনো কামনার শান্তি হয় না, ঘৃত সংযোগে অগ্নির ন্যায় আরও বৃদ্ধি পায়।
পৃথিবীতে যত ধান্য যব হিরণ্য পশু ও স্ত্রী আছে তা একজনের পক্ষেও পর্যাপ্ত নয়, অতএব বিষয় তৃষ্ণা ত্যাগ করা উচিত। তারপর যযাতি বললেন, পুরু, আমি প্রীত হয়েছি, তোমার যৌবন ফিরে নাও, আমার রাজ্যও নাও। তখন ব্রহ্মানাদি প্রজারা বললেন, মহারাজ, যদু আপনার জ্যেষ্ঠ পুত্র, শুক্রের দৌহিত্য এবং দেবযানীর গর্ভজাত, তারপরও তার 3 পুত্র আছেন, এদের অতিক্রম করে কনিষ্ঠকে রাজ্য দিতে চান কেন? যযাতি বললেন, যদু প্রভৃতি আমার আজ্ঞা পালন করেনি, পুরু করেছে। শুক্রাচার্যের বর অনুসারে আমার অনুগত পুত্রই রাজ্য পাবে। প্রজারা রাজার কথা অনুমোদন করলেন। পুরুকে রাজ্য দিয়ে যযাতি বনে বাস করতে লাগলেন এবং কিছুকাল পরে সুরলোক গেলেন। তিনি ইন্দ্রকে বলেছিলেন, দেবতারা, মানুষ, গন্ধর্ব এবং ঋষিদের মধ্যে এমন কেউ নেই যে তপস্যায় আমার সমান। এই আত্মপ্রশংসার ফলে তিনি ইন্দ্রের আজ্ঞায় স্বর্গচ্যুত হলেন। যযাতি ভূতলে না পড়ে কিছুকাল অন্তরিক্ষে অষ্টক প্রদর্তন, বসুমান ও শিবী এই 4 জন রাজশ্রীর সঙ্গে বিবিধ ধর্মালাপ করলেন। এরাও যযাতির দৌহিত্র। অনন্তর যযাতির পুনর্বার স্বর্গলোক গেলেন। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের কচ ও দেবযানী, এর সাথে সাথে শর্মিষ্ঠা, যযাতি এবং দেবযানী তার পুত্রদের গল্প। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করতে পারেন এবং শেয়ারও করতে পারেন। কমেন্ট সেকশনে জানান আপনাদের ভিডিওগুলি কেমন লাগছে। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে একটি নতুন অধ্যায় নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।